হ্যালো গাইজ, আমি ঐচি চলে এসেছি নতুন আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের মিনি ব্লগটা খুবই স্পেশাল, কারণ আমরা সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম বড় মায়ের কাছে। বড় মায়ের কাছে খুব মনটা ডাকছিল, সেই জন্য সকাল সকাল ট্রেন ধরে নিয়েছিলাম নৈহাটি যাবো উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনটা ধরে নিয়ে চলে যাচ্ছিলাম নৈহাটি মায়ের কাছে যাব বলে। নৈহাটি স্টেশনে নেমে পড়লাম আমি আর শাগনিক মিলে। স্টেশন থেকে 2 পা হেঁটে বেরিয়েই চলে গেছিলাম রিক্সায় করে। বহুদিন পরে রিক্সায় উঠেছিলাম, উঠে মানে খুবই মজা লাগছিল, কারণ টোটো এখনকার বাজারে টোটো ওঠার পর থেকে আমরা রিক্সায় চড়া যেন ভুলেই গেছি। তারপরে ডালা কিনে নিয়ে ওইখানেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। আর এই ছাতাটা দেখছি, ছাতাটাও আমরা ভাড়া করে নিয়েই দাঁড়িয়েছিলাম, এত রোদ ছিল কি করবো। আর সেদিন খুব একটা ভিড় ছিল না, খুব মানে মায়ের কাছে খুব সহজেই মানে বেশি কষ্ট করতে হয়নি। অন্যদিন যেমন প্রচুর লাইন থাকে, সেদিন অতটা ছিল না। আর খুব তাড়াতাড়ি তো লাইন টেনে নেয়, অসুবিধা অতটা হয় না। মা যদি টানে আর মা যদি সঙ্গে থাকে, তোমরা সব কষ্টের পরে হলেও মাকে দেখতে পারবে, সব কষ্ট মা সহজ করে দেয়। এই কথা বলতে বলতেই আমরা ঢুকে পড়েছিলাম ভেতরে। ভেতরে ঢুকে ও প্রণাম করে নিচ্ছিল। আর ওখানে সেদিন জানি না কেন ভিডিও করতেই দিচ্ছিল না। আমি লুকিয়ে যেটুকুনি ক্লিপস নিতে পেয়েছি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। পুজো টুজো দিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে আবার টোটো ধরে চলে যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে। এই দেখো মায়ের মন্দিরটা শেষবারের মতো প্রণাম করে চলে যাচ্ছি। আর স্টেশনের বাইরেই একটা দোকান ছিল, মিষ্টির দোকান। ওই মিষ্টির দোকান থেকে আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম নৈহাটি স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসেছিলো বলে। তো ওখানে গিয়ে স্বাভাবিকভাবে ট্রেনে উঠে পড়ে আবার চলে যাচ্ছিলাম কৃষ্ণনগরে, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেন থেকে আবার এই যে কিছুটা জার্নি করে নেমে পড়লাম কৃষ্ণনগর স্টেশনে। এখানে এই কাকুটার দোকান আছে, যেখানে আমি খুব ছোটোবেলায় বাবার সাথে লস্যি খেতাম। সেখানে আমি শাগনিককে যাওয়ার সময় এই কথাটা বলেছিলাম। আর আসার সময় যেমন ভাবনা তেমন কাজ, আসার সময় শাগনিক দাঁড়িয়ে বললো ওই দোকানটাতেই, বললো চল লস্যি খাবো। লস্যি খেয়ে গাড়ি রাখা ছিল একটা জায়গায়, তো ওখান থেকে গাড়িটা বের করে নিয়ে চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। সেই দিনটা মানে খুব ভালো, মানে খুবই ভালো কেটেছিল। মানে তোমাদের বলে আমি প্রকাশ করতে পারবো না। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে খেয়ে নিয়েছিলাম সর ভাজা। তারপরে সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাবো উদ্দেশ্যে। আর ঘুরতে গেছিলাম, এখন তো প্রায়ই যাই আসাননগর, সেই জন্য আসাননগরে গেছিলাম ঘুরতে। ঘুরে টুরে এসে ব্যাক করে চলে গেছিলাম মিও মোড়ে। কিন্তু এই মিও মোড়ে গিয়ে আমি কেক পাইনি, কেক শেষ হয়ে গেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের। সেই জন্য এখান থেকে সোজা চলে গেছিলাম সদরের মোড়েও কেক পাইনি। লাস্টে আমরা মন জিনিসে যাই যে কেক নেব বলে। আর এই যে চলে গেছিলাম এখানকার থেকে যে হোয়াইট ফরেস্ট কেকটা আছে ওটাই নিয়েছিলাম। ওখানে একটা বকুল ফুল গাছও ছিল, তো এই ফুল গাছের থেকে আমি কটা ফুল কুড়িয়ে নিয়েছিলাম। আর ওই দিদিটাও